योगा योगा। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো শুক্রবার আর আজকে হলো স্যাটারডে। তো আজকে আমি শুক্রবারের ভ্লগটা ছাড়ছি, মানে একদিন আগের। এর আগে যে ভ্লগগুলো টানা শ্যুট করেছিলাম সেই সব ছাড়া হয়ে গেছে। এবার পরপর প্রতিদিনের ভ্লগ যেরকম দিই সেরকমই দেওয়ার চেষ্টা করব। জানি না কত দূর এটাতে সাকসেস পাবো, তবে ঠিক আছে, আমি চেষ্টা করব। আর এটা দেখছেন আমি সকালবেলা স্নান করে এসে তারপর একটুখানি ফুল তুলে নিচ্ছি পুজো দেবো বলে। তো আজকের দিনটা তো শুক্রবার আর স্বাধীনতা দিবস, তো আজকে সবারই মোটামুটি ছুটি যেহেতু ন্যাশনাল হলিডে। তো ওই কারণে বেশ আজকে রান্নার চাপটা নেই, সকালবেলা রান্না করতে হচ্ছে না, এই সময় পরে করব। তো ওই কারণে সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান পুজোটাও সেরে নিচ্ছি। আর মেয়ে আর আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে। আর এদিকে লাল জবা, গোলাপি জবা, হলুদ জবা সব তুলে নিলাম। তো একটা লাল জবা রেখে দিলাম গাছে, ওটা আমি তুলছি না, কারণ ছাদে তুলসী গাছেও ফুল দিয়ে পুজো করি। তো ওই জবাটা তুলসী গাছের জন্যই রেখেছি। তুলসী পুজো যখন করব তখন ওই জবাটাই ওনাকে তখন সেই মুহূর্তেই তুলে তারপর ওনাকে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার প্ল্যান, ওই কারণে একটা জবা রেখে দিলাম। আর এদিকে সাদা ফুলও সূর্যদেবকে দিই, তো সেইটাও আমি দুটো রেখে দিলাম ছাদেই। ওইগুলো তুলিনি আর বাকিগুলো তুলে নিলাম। তো ঘরের পুজো হয়ে গেছে। আর বৃহস্পতিবার তো তার আগের দিন ফুল আনা হয়, তো কিছুটা ফুল ছিল ঘরে, তো ওই দিয়েও পুজো দিলাম। যেমন কি গাঁদা ফুলগুলো দেখছেন, ওগুলো অ্যাকচুয়ালি আগের দিনের, তো ওইগুলো ছিল বেশ, তো ওগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আসনটা আজকে ফুলে ফুল হয়ে গেছে পুরো, এত সুন্দর লাগছিল দেখতে। যখন পুজো দিচ্ছিলাম তখনও অদ্ভুত একটা আর এমনিও সকাল সকাল পুজো দিলে না মনটাও ভালো থাকে। আর এটা দেখছেন, এটা আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ওকে ব্রেকফাস্টে আজকে চিড়েই খাওয়ানো হচ্ছে, তো সেই কারণে আমি চিড়েটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধ দিয়ে। তারপরেই আমি ভাবলাম আর ডিলে করা যাবে না, রান্নাটা সেরেই নিই। তো ওই কারণে আজকে যেহেতু আমাদের নিরামিষ থাকে শুক্রবার, তো সেই কারণে আমি ভাবলাম যে মিক্সড ভেজের মতো করে আর ওটাতে একটু পোস্ত বাটা দেবো। পোস্ত বাটা দিলে বেশ ভালো লাগে খেতে, টেস্ট হয়। আর তার সাথে থাকছে ডাল, তার সাথে থাকছে উচ্ছের চাক ভাজা, ছোট ছোট উচ্ছে, একদম ছোট ছোট। ওগুলোকে ভাবলাম যে আলু আর ওটা দিয়ে করব না ভাজা, একেবারে চাক ভাজাই করে নেব, ওটা খেতে বেশ ভালো লাগে একটু ব্রাউন ব্রাউন করে ভাজলে। তো এইটাই হচ্ছে আজকের রুটিন, আজকের মেনু। আর এদিকে দেখছেন সব সবজি এক এক করে কেটে নিচ্ছি। তো আলুটা প্রথমে কেটে কি করলাম, এক ধোয়া দিয়ে দিলাম, ধুলাম, তার কারণ ওতে যদি মাটি থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর বাকি সবজিগুলো কেটে নিলাম, তারপরে যখন ধোবো তখন একসঙ্গে ধোবো। মানে মাটির যে প্রাথমিক যে আলুতে যে মাটি থাকে সেটা ধোয়া হয়ে গেছে, তারপরে যেটা ধোবো এটা ফ্রেশ করে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তো এইভাবে আমি ধুই, মানে এই জিনিসগুলো মেনটেন করি আমি নিজের মধ্যে। এগুলো তো আর বলে কাউকে বোঝানো যায় না, এটা নিজের মধ্যেই থাকে যে যেরকম মানে পরিচ্ছন্নতা মেনটেন করতে পারে সে সেরকমভাবে করে, আমি এইভাবে করলাম। তো এটা এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আমি এভাবে করলাম যাতে আলুর নোংরাটা বাকি সবজিগুলোতেও না যায়, সেই কারণে আলুটা প্রথমে একবার এক ধোয়া দিয়ে দিলাম। আর এদিকে দেখছেন আলু দিচ্ছি, গাজর দিচ্ছি, আর এই পটল কটা, আর গাজরের এক টুকরো আমি মেয়ের জন্য ওই ডালে একটু দেবো কেটে, ছোট ছোট করে কেটে ডালে দেবো, আর একটা পটলও দিয়ে দেবো। তো সে দুটো সাইডে সরিয়ে রেখেছি আর বাকিগুলো কেটে নিলাম। কুমড়োও কেটে নিলাম তার সাথে। আর একটা ক্যাপসিকাম ছিল, ভেবেছিলাম দেবো, কিন্তু তারপর ভাবলাম না, ক্যাপসিকামটা দেবো না, তারপর ওটা রেখে দিলাম ফ্রিজে আবার। আর এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একবার দেখিয়েছি, কিন্তু ধুতে হয়েছে আমাকে বেশ 1-2-3 বার করে তো ধুতেই হয়েছে। তারপরে বাকি যে ওই চপিং বোর্ডটা রয়েছে সেটা ধুয়ে দিলাম। আর এদিকে দেখুন মুসুর ডালটা একবার ফুটিয়ে নিয়েছি, দিয়ে ওই জলটা আমি ফেলে দিলাম। ওই ফোটানো জলটা আমি ফেলে দিই, কারণ ওটা যেহেতু এটা বাচ্চাও খায় আমরাও খাই, তো সবার জন্যই এটা মানে
ভালো যে প্রথম যে জলটা ফুটে ওঠে সেটা ফেলে দেওয়াই ভালো। তো সেটা ফেলে দিয়ে তারপর নতুন করে জল দিয়ে আবার ডালটাকে বসিয়ে দেবো। তো এতে যেরকম সবজি টবজি পড়ে সেরকমভাবে দিলাম, গাজর ফাজর, তারপর মেয়ের জন্য যে পটলটা বললাম সেটাও দিলাম। এই করে আমি ডালটাও বসিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিলাম, আর এখন পোস্তটাও বেটে নেব। তার সাথে একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এগুলো বেটে নেব। বেটে নিয়ে এটা যখন সবজিগুলো ভালো করে ফ্রাই করে নেওয়া হবে, তারপর এটা পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো এইভাবে করলে না সবজিটা আমার অন্তত খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনারাও ট্রাই করলে ভালো, মানে আপনাদেরও ভালো লাগতে পারে। আপনারাও হয়তো এভাবে খেয়েছেন অনেকেই। আর এদিকে দেখছেন আমি শিলে পোস্তটা বাটলাম। আমি চাইলে ইয়েতেও মিক্সার গ্রাইন্ডারেও এটা পেস্ট করতে পারতাম, কিন্তু শিলে বাটলে না, আমি জানি না কেন একটুখানি আমার ডিফারেন্স মনে হয়। আমার মনে হয় শিলে বাটলে টেস্টটা বেশি আসে, সেই কারণেই শিলে বাটলাম। দিয়ে ওটা ধুয়ে আমি আপাতত দাঁড় করিয়ে রেখেছি, পরে জায়গায় রেখে দেবো। এখন জলটা ঝরে যাক। আর এদিকে আমি একটুখানি কালো জিরে ফোড়ন, সরি কালো জিরে বললাম, ভুল বললাম, 5 ফোড়ন দিয়েছিলাম। আর ওইটাতেই আমি সবজিগুলো দিয়ে তারপর নুন হলুদ দিয়ে, কোনো মশলা আজকে আমি ইউজ করব না, যেহেতু পোস্ত বাটা দিচ্ছি। আমার মনে হয় বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই, সেজন্য সিম্পল একদম হবে, আর খেতেও হেলদিও হবে, ভালোও হবে। আজকে তো আমার মেয়ে অদ্ভুত একটা অ্যাক্টিভিটি করলো। মানে আমি যেহেতু প্রতিদিনই সকাল বিকেল এক্সারসাইজ করার চেষ্টা করি, বিকেলবেলা তো রোজ পেরে উঠি না, কিন্তু আর্লি মর্নিং আমি অবশ্যই মেনটেন করি, এটা আমি প্রতিদিন এক্সারসাইজ করি। তো আমার এক্সারসাইজগুলো না মেয়ে দেখে আসছে কদিন ধরেই টানা। তো দেখে দেখে ও নোটিস করছে আর নিজেও ফলো করছে। তো মাঝে মধ্যে এরকম করতে থাকে। এদিকে এদিকে করো। তুমি এক্সারসাইজ করছো? বাবা বাবা, চলো রেখে দাও, আর এক্সারসাইজ করতে হবে না, ওঠো ওঠো ওঠো। দশ এগারো বারো, 10 11 12 তুই এক্সারসাইজ, যোগা করছে, যোগা 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 করছে, দেখছো যোগা করছে। বাবা, আর কি কি যোগা বাকি আছে মা? আর কি আছে? দুটো হলো, আর বাবা আরেকটা যোগা করবে, ব্যায়াম করছে, এক্সারসাইজ। বাবা এক্সারসাইজ করছে রে, ও শুধু এইটাই করবে। ও যা দেখছে ও তাই ফলো করছে, ওই কারণে মানে আমাকে এরকমভাবে এক্সারসাইজ করতে দেখে, তো সেগুলো ও ঠিক নোটিস করে নিজের মাথায় রেকর্ড করে নেয়, দিয়ে পরে কোনো এক মুহূর্তে কোনো এক সময় গিয়ে এইগুলো ট্রাই করে। তো আমি সেই সময় তো রেকর্ড করে উঠতে পারি না, তো গতকাল সুযোগ হয়েছিল তাই রেকর্ডটা করলাম। আর ছুটির দিন ছিল, আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল, তো ও রেকর্ড করে দিল ভিডিওটা, ওই কারণেই আজকে দেখতে পারলেন আপনারাও। আর এটা দেখছেন আমি এখন কয়েকটা ক্লিপ আর গার্ডার এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলো গোছাচ্ছি। কারণ কি, এখন না আমার মেয়ে হচ্ছে ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো খোলা শিখে গেছে। ওগুলো খুলবে, জিনিস বার করবে, আবার ওর মধ্যে জিনিস তুলে রেখে দেবে, এদিক ওদিক এলোমেলো করে আবার বন্ধ করে রেখে দেবে, এই করছে। তো যার ফলে কি হচ্ছে, জিনিসটা অগোছালো হয়ে উঠছে। তো ওগুলো আমাকে মাঝে মধ্যে এরকমভাবে আবার ভালো করে গুছিয়ে রাখতে হয়। আর আমি যখন এগুলো গোছাচ্ছি, মেয়ে আমার পাশেই দাঁড়িয়ে ও খেলছে এগুলো নিয়ে।
তো ওকে বললাম বেশি ডিস্টার্ব করা চলবে না, ওই কারণে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন জয়তিদি ওকে খাইয়ে দিচ্ছে খাবার, কারণ এখন লাঞ্চ টাইম। তো আমার লাঞ্চ অলরেডি হয়ে গেছে। তো আমি যখন লাঞ্চ করছিলাম পাশে জয়তিদিও বসে লাঞ্চ করে নিল। আর এদিকে মেয়ে পরে লাঞ্চ করছে, কারণ ও 12টা, 11:30, 12টা নাগাদই খেয়েছিল। তো ওই কারণে ওকে একটুখানি দেরি করেই খাওয়ানো হচ্ছে। তো চলুন জিনিসগুলো গুছিয়ে নেওয়া যাক। তো এইখানে দেখছেন আমি ড্রেসিং টেবিলে যেখানে যেটা থাকে সেগুলো সেই মতন গুছাচ্ছি আর একটু সুন্দর করে। আর যেগুলো আবর্জনা হয়ে উঠেছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি, কারণ ওগুলো আর কাজে লাগবে না। তো ওগুলো এক জায়গা কালেক্ট করে একেবারে ফেলে দেওয়া হবে। তো এইভাবে দুটো ড্রয়ার আমি গুছিয়ে নিচ্ছি। তো এই তো ড্রেসিং টেবিলটা জাস্ট গোছানো হলো। আর এদিকে মেঘলা করে এসছিল ওয়েদারটা কেমন। আর সকালের দিকে কত সুন্দর রোদ দেখা দিয়েছিল, রোদ্দুরে সব জামা কাপড় শুকিয়েও গেছে। তো অর্ধেক জামা কাপড় তো আগেই নিয়ে চলে গেছিলাম রোদ থাকতে থাকতেই, কারণ ওগুলো শুকিয়ে গেছিলো। তো এইগুলো যেগুলো পড়ে আছে এগুলো শুকিয়ে এসছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি, কারণ কি বৃষ্টি কখন নামবে বলা যায় না। আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়েও নিচ্ছি। পাশেই যেহেতু হাজব্যান্ড বসে আছে, ও একটুখানি কাজ করছে, কাগজপত্র নিয়ে কিছু বসেছে, এক গাদা কাগজপত্র নিয়ে বসেছে, লেখালেখির কাজ করছে। তো আমি যেহেতু কাপড় জামা গোছাচ্ছিলাম, তো এই মাঝে মধ্যে আবার ওর সঙ্গেও কথা বলছিলাম, সেই কারণে দেখছেন হয়তো যে হাসছি, এক এক সময় কথা বলছি, এই চলছে। আর এরপর আমি কটা বাসন রয়েছে সেগুলোকেও ধুয়ে নেব, কারণ কি আজকে খাওয়া দাওয়ার পর বাসনগুলো না জমিয়ে রেখে দিয়েছিলাম, ইচ্ছেই করছিল না ধুতে। তো সেই কারণে ভাবলাম যে পরে ধোবো, তো আর ধোয়াই হয়নি। তো আজকে বেশ অনেকগুলোই বাসনপত্র জমে আছে, ওগুলোকে মেজে ঘষে ভালো করে ধুয়ে রেখে দেব। তো জামা কাপড় গোছানো আমার হয়ে গেছে, আর এরপর আমি যাচ্ছি বাসন কটা মেজে নিতে। তো অলমোস্ট সন্ধে হয়ে এসছে। ভেবেছিলাম জামা কাপড় গুছিয়ে বাসন কটা মাজবো, কিন্তু ইচ্ছে করলো না। তো তখন চা করলাম, চা খেয়ে নিলাম সবাই মিলে। চা খাওয়ার পর আরও বেশি বাসন বেড়ে গেল। তারপর ভাবলাম আর ফেলে রাখা যাবে না, এবার মেজেই নিই। তো এই দেখছেন আপনার সন্ধেও হয়ে এসছে। তো আজকে আমি আর সন্ধে দিচ্ছি না, তাই চাপ নেই, আমার হাজব্যান্ড সন্ধে দিয়ে দিচ্ছে আর আমি এদিকে আমার কাজটা করে নিচ্ছি। আর এরপর আর ব্লগ শ্যুট হয়নি, সে কারণে এই অবধি রাখলাম ব্লগটা। আর আমার চ্যানেলটাকে যেই বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো